আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির গুগল শিটের সিরিজ টিউটোরিয়ালের নতুন আরেকটি পর্বে। আজকের এই ভিডিওটিতে আমরা ফিল্টারের A to Z দেখার চেষ্টা করব। ওকে, আমরা বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস এক্সপার্ট কোর্স অর্থাৎ মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 18তম ব্যাচের ভর্তি শুরু হয়ে গিয়েছে। আমাদের 18তম ব্যাচের ক্লাস শুরু হবে এই মাসের 29 তারিখ থেকে এবং আমাদের ক্লাস টাইম হবে রাত 8টা থেকে 9টা 15 মিনিট পর্যন্ত। ক্লাস সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন অর্থাৎ আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন এবং তথ্য জানার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি এই পেজটিতে চলে আসবেন। এখানে যাবতীয় সব কিছু দেখতে পারবেন। একটু স্ক্রল করে নিচে গেলে ক্লাস সংখ্যা কতগুলো হবে এবং আমাদের যেই ক্লাসের মডিউল অর্থাৎ টপিক যে এক্সেলে আপনি কি কি শিখবেন, এই যে এখানে গিয়ে এই এক্সেল টপিক এই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনি এক্সেলে কি কি আমরা শিখাবো সেটা দেখতে পাবেন। পাওয়ার পয়েন্টে কি কি শিখাবো সেটা দেখতে পারবেন। ওয়ার্ডে কি কি শিখাবো সবকিছু এখানে দেখতে পারবেন এবং কোন দিন কোন ক্লাস হবে সবকিছু এখানে ডিটেলস লেখা আছে। কোর্স ফি আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই পেজটিতে যেটা আছে সেটা পড়বেন। পড়লে আমাদের যেই কোর্সগুলো আছে এই কোর্সে আপনি কিভাবে ভর্তি হবেন, কি কি শিখবেন, যাবতীয় সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। তা আশা করি যারা কোর্সে ভর্তি হবেন এবং দ্রুত ভর্তি হয়ে নেবেন। তো চলুন আজকের ভিডিওর মূল পার্টে চলে যাই। গুগল শিটে আপনার যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো যদি রাখার পরে এখন যদি সেগুলোকে খুব ছোট আকারে প্রেজেন্ট করতে চান, যেমন আমি যদি একটু দেখাই, এখানে আমার যে ডেটাটা আছে এখানে যে হেডার আছে, হেডারে আমরা যদি এখানে দেখি যে এমপ্লয় আইডি আছে, নেম আছে। এখন আপনি দেখতে চাচ্ছেন যে আব্দুল মমিন এই নামে এখানে কয়জন আছে, তারপর আব্দুর রাজ্জাক এই নামে কয়জন আছে, অথবা এখানে যে নাম্বারগুলো আছে দেখতে চাচ্ছেন 50,000-এর উপরে কার স্যালারি আছে। এভাবে যদি দেখতে চান এগুলো কিন্তু আমরা ফিল্টারের মাধ্যমে খুব সহজে করতে পারবো এবং দেখতে পারবো। তা আমরা প্রথমে দেখি যে ফিল্টারটা আসলে কিভাবে করে। আমাদের যে হেডারটা থাকবে সেই হেডারটাকে আমরা স্বাভাবিকভাবে ফিল্টার করে থাকি। তা হেডারটাকে আপনি ফুল সিলেক্ট করলেন, করে আমরা যদি মেনু ট্যাব থেকে এখানে দেখবেন যে ডেটা মেনু আছে, ডেটা মেনুতে যদি ক্লিক করি এখানে ক্রিয়েট এ ফিল্টার, ফিল্টার ভিউ, এই যে দুটি অপশন আছে এই দুটি হলো ফিল্টারের কাজ। তা এখান থেকেও আমরা করতে পারবো, অথবা আপনি এই যে মেনু ট্যাবের নিচে যে রিবন বারটি আছে এখানে যদি আমরা ডান পাশে ঠিক এই আইকনটির উপরে মাউসের কার্সারটি রাখি এখানে দেখতে পারতেছি ক্রিয়েট এ ফিল্টার। যদি আমরা এটাই ক্লিক করি তাহলে লক্ষ্য করতেছেন আমাদের এখানে কিন্তু ফিল্টার হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে এটা কিন্তু আমাদের এক্সেলের মতো দেখাবে না, এখানে ফিল্টারের আইকনটা দেখাবে এই যে আমরা দেখতে পারতেছি এই আইকনের মতো। এই দেখেন, এখন আপনি যদি চান যে নাম ভিত্তিক এখন ফিল্টারটা করতে চাচ্ছেন, এই নেমের এখানে এসে এই আইকনে ক্লিক করলে এখানে সব নামটা কিন্তু দেখাবে। তা আপনি এখন কার নাম প্রথমে দেখতে চাচ্ছেন, যদি আমরা চাই যে ক্লিয়ার করে দিলাম, আমি প্রথমেই ক্লিয়ার করে সব ক্লিয়ার করে দিলেন। এখন আব্দুল মমিনে ক্লিক করলেন, তারপর ওকে দিলেন। এখন আব্দুল মমিন আছে গিয়ে এখানে 3 জন। আবার এটাকে যদি ফুল ডাটা যদি দেখতে চান তাহলে কিভাবে করবেন, ঠিক এই যে আইকনটি আছে এই আইকনে আবার ক্লিক করবেন, সিলেক্ট অল করে দেন, ওকে দিয়ে দেন। দেখেন আমার আবার সব কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসলো। তো এভাবে আমরা যদি চাই যে এখানে আমার নামগুলো যেভাবে আছে এই নেমের এই ফিল্টারে যদি ক্লিক করি, লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখেছিলাম যে শর্ট কিভাবে করা হয়। তো আপনি কিন্তু ফিল্টার করেও এই শর্টিংটা করতে পারেন। যেমন আমি যখন এই ফিল্টারের এই অ্যারোতে ক্লিক করলাম এখানে আমার এখন লেখা আছে শর্ট A to Z, শর্ট Z to A। তো অলরেডি আমার এখানে A to Z আছে। আমি যদি এখন Z to A তে ক্লিক করি দেখেন আমার Z to A কিন্তু শর্টিং হয়ে গেল, অর্থাৎ TTSS মানে এই সিরিয়ালে কিন্তু আমার শুরু হয়ে গেল। ঠিক একইভাবে আমরা যদি আবার এখানে যাই, গিয়ে এখন শর্ট বাই কালার, যদি আপনার কোনো কালার থাকে, উদাহরণস্বরূপ আমি এখন এই তরুণ সরকার এটাকে আমি একটা এই ফিল কালারের আইকনে গিয়ে একটা ফিল কালার দিয়ে দিলাম, তারপর এখানে ফিল কালারে গিয়ে আমি এই কালারটি দিয়ে দিলাম, তারপর এখানে ফিল কালারে গিয়ে আমি এই কালারটি দিয়ে দিলাম। টোটাল ধরেন আমি 3টা কালার করলাম। এখন এই অ্যারোতে যদি ক্লিক করি এবং শর্ট বাই কালার এখানে ফিল কালার গিয়ে এখন কোন কালারটাকে আপনি আগে রাখতে চাচ্ছেন, ধরুন আমি এখন এই কালারটিকে যেটা ব্লু কালারটিকে এটাকে আগে রাখতে চাচ্ছি, এটাই ক্লিক করলাম। ক্লিক করলে দেখা যাচ্ছে যে দেখেন আমার ব্লু কালারটা কিন্তু প্রথম দিকে চলে আসলো। অর্থাৎ এটা হলো কালার শর্টিংটা আপনি এখান থেকে এভাবে সুন্দরভাবে করতে পারবেন। আমরা যদি আবার অ্যারোতে ক্লিক করি এখানে ফিল্টার বাই কালার, যে ফিল কালার আপনি এখন কোন কালারকে ফিল্টার করতে চাচ্ছেন। যেমন আমার যদি এখন এই কালারটা সেম এই কালারটা যদি আমি আরো কয়েক জায়গায় আমি দিয়ে দিই, আমি এখান থেকে পেইন্ট ফরম্যাট এটা ক্লিক করে
আমরা এখানে কালারটি দিলাম। এটার উপর ডাবল ক্লিক করে আবার যদি আমি এখানে যাই, ধরেন আমি এইভাবে কয়েকটা কালার দিলাম। এখন আমরা যদি এই ফিল্টার আইকনে যাই এবং ফিল্টার বাই কালারে গিয়ে এখন কালারে গিয়ে এখন আমি যদি এই কালারটা করে দেখেন, যেই কয়টা কালার আমার আছে এই কালারের সেই কয়টাই কিন্তু আমার ফিল্টার হলো। আবার আমরা এখানে গেলাম, সিলেক্ট অল দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। সরি, আমরা মনে হয় এখানে গিয়ে ক্লিয়ার করে দেব। কালার ফিল্টারটাও আমরা নান করে দিই। এখন দেখেন আমাদের চলে আসলো। আমি একটু ওটা ভুল করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যদি এই অ্যারোতে আবার ক্লিক করি, এখানে দেখতে পারতেছি ফিল্টার বাই কন্ডিশন। এটা যদি ক্লিক করি, এখানে নান আছে। আমরা এটা ক্লিক করলে এখানে দেখতেছি ইজ এমটি, তারপর ইজ নট এমটি। আমাদের এখানে যেভাবে আছে টেক্সট কন্টেন্ট, তারপর টেক্সট ডাজ নট কন্টেন্ট, মানে এইভাবে যদি আপনি ফিল্টার করতে চান, তারপর ডেট ওয়াইজ যদি ফিল্টার করতে চান, গ্রেটার দেন লেস দেন, আমরা এগুলো ধাপে ধাপে যখন আমরা কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবো এগুলো সম্পর্কে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সকল ধরনের ধারণা পেয়ে যাব। আমরা এখন এখান থেকে ধরুন যেহেতু এখানে টেক্সট আছে, যদি এখানে কোনো খালি থাকে, খালি সেল থাকে, সেগুলোকে যদি ফিল্টার করতে চান তাও কিন্তু করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি ধরেন এখান থেকে ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। এখন এই অ্যারোতে গেলাম, এখানে গিয়ে যদি ফিল্টার বাই কন্ডিশন, তারপরে এখান থেকে আমরা ইজ এ দিয়ে দিলাম, তারপর আমরা ওকে দিয়ে দিলাম। দেখেন আমার যতগুলো খালি আছে ততগুলো আমার এখানে ফিল্টার হয়ে গেল। আমরা আবার এখানে ক্লিক করলাম, ফিল্টার বাই কন্ডিশনে গিয়ে ফিল্টার বাই কন্ডিশনে গিয়ে এই জায়গায় আমরা ইজ এমটি করে থেকে আমরা নান করে দিলাম। এখান থেকে আমরা নান করে দিই, তারপর আমরা ওকে দিয়ে দিলাম। তাহলে এখন আমার সব কিন্তু এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। এভাবে ধরুন আমার ফিল্টারটা ওতে দেখতেই পেলাম। এখন আপনি যদি ফিল্টারটা আবার রিমুভ করতে চান, ফিল্টারটা না রাখতে চান, তাহলে এটা ফুল সিলেক্ট করেন। গিয়ে এখন আমরা এই যে ফিল্টার আইকন আছে এখানে গিয়ে আমরা আবার ক্লিক করলেই আমার ফিল্টারটা কিন্তু থাকতেছে না। আমরা যদি এখন একটু নাম্বারে আসি, যেমন বেসিক স্যালারি এখানে আসি, এইখানটিতে যদি আমরা এখন ফিল্টার করি, আমরা এইভাবে গেলাম, গিয়ে এই আইকনে ক্লিক করলাম, ফিল্টার হয়ে গেল। বেসিক স্যালারি এই অ্যারোতে যদি যাই, এখান থেকে আপনি শর্ট করতে পারবেন, শর্ট বাই কালার, তারপর ফিল্টার বাই ভ্যালুস। আমরা যদি এখন এটাই ক্লিক করি, এটা ক্লিক করলে এখানে যে ভ্যালুগুলো কিন্তু আছে, এখানে গিয়ে এখন যদি আপনি কোনো ভ্যালু লিখতে চান, যে 5000 বা এভাবে যদি লেখেন, দেখেন সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে এই সার্চে যে 5000 কয়টি আছে। যদি আমি 4 দিই, 4000 কয়টি আছে, 3 দিই, 3000 কয়টি আছে, 3 দিয়ে, তারপর আমি 7 দিই, 7 দিয়ে কয়টি আছে, সব কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে যদি আপনি নাম্বার ভ্যালু লেখেন, তাতেও কিন্তু আপনি সার্চ করতে পারবেন। আমরা যদি এখন এই নেমের এই অ্যারোতে গিয়ে এখানে গিয়ে যদি আমরা কিছু লিখি, যে টি দিয়ে কয়টা নাম আছে দেখাচ্ছে, ই দিয়ে কয়টা নাম আছে দেখাচ্ছে, যদি এ দিই, দেখেন এ দিয়ে কয়টা নাম আছে, এভাবে দেখাচ্ছে। এভাবে কিন্তু আমরা দেখে দেখেও কিন্তু আমাদের যেই টেক্সট গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ফিল্টার করতে পারি। কন্ডিশনে যাওয়ার পর এখানে আমরা এই নানের এখানে ক্লিক করলাম। এখানে যদি এখন আপনি দেখতে চান যে গেটার দেন দিলাম, ভ্যালু দেন, গেটার দেন কত, আমি চাচ্ছি 5000-এর উপরে যারা আছে তাদেরকে ফিল্টার করতে চাচ্ছেন, 5000 দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা একটু নিচে আসি, নিচে এসে এখানে যদি ওকে দিই, দেখেন 5000-এর উপরে আমাদের যাদের স্যালারি আছে সেগুলো কিন্তু আমরা এখানে ফিল্টার করে ফেললাম। আমরা আবার এখানে গেলাম, গিয়ে আপনি 5000 বাদ দিয়ে যদি 10,000 বা 15,000-এর উপরে দেখতে চান, 15,000 দিয়ে এখন ওকে দেন। 15,000-এর উপরে যাদের আছে সেটা কিন্তু আপনি এখানে সুন্দরভাবে ফিল্টার করে দেখতে পারতেছেন। দারুণ কিছু ফিচার আছে ফিল্টারে, যেগুলোর মাধ্যমে আমাদের ডাটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা আবার এখানে গেলাম, গিয়ে আমি এখান থেকে এটাকে 0 করে দিই, অথবা এই গেটার দেন এখানে আমরা গিয়ে নান করে দিই এবং ওকে দিয়ে দিই। আমার সব কিন্তু আবার এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। তা ফিল্টারের আরো কিছু দারুণ কাজ আছে, যদি আমরা একটু দেখি। আমরা এই যে ডেটা মেনুতে যদি যাই, এখানে দেখবেন যে রিমুভ ফিল্টার, যেহেতু অলরেডি আমার ফিল্টার আছে এই জন্য রিমুভ ফিল্টার লেখা আসতেছে, কিন্তু ফিল্টার ভিউসে যদি যাই, ক্রিয়েট নিউ ফিল্টার, এটাই যদি ক্লিক করি নতুন কিছু দেখতে পারতেছি। তো এগুলোর কাজ কি? এগুলো কিন্তু আবার আমরা চাইলে ডান পাশে গিয়ে এই অ্যারোতে গেলে এখানেও কিন্তু ক্রিয়েট নিউ ফিল্টার, এটা ক্লিক করলেও কিন্তু আমাদের এমন আসতেছে। তো এটা কি, এটা একটু দেখি। ধরুন আমরা এখন বেসিক স্যালারিতে আছি, এখানে গিয়ে আমরা ফিল্টার বাই কন্ডিশনে গিয়ে নানে গিয়ে আমি এখান থেকে এটাকে দিতে চাচ্ছি গ্রেটার দেন, এখানে ভ্যালু দিলাম যে 15,000। 15,000 দিয়ে এখন আপনি এখানে ওকে করে দেন। 15,000-এর উপরে আপনি যাদের স্যালারি আছে সেটার একটা ফিল্টার ভিউ সেভ করে রাখতে চাচ্ছেন, আপনার ডাটাটা যখন কোথাও রিপ্রেজেন্ট করবেন সেই প্রেক্ষাপটে। এভাবে রেখে আমরা যদি এখন ডাটা মেনুতে যাই, ডাটা মেনু থেকে আমরা ফিল্টার ভিউতে গিয়ে এখন সেভ অ্যাজ ফিল্টার, এটাই যদি ক্লিক করি, সেভ অ্যাজ ফিল্টার আমাদের সামনে এমন আসলো। দেখেন আগের ভিউটাও কিন্তু এমন ছিল, এখনো আসলো। এখন এই নেম ফিল্টার, এই ফিল্টারটার নাম দেন, আমি দিচ্ছি যে গ্রেটার দেন কত ছিল, এটা মেবি 17,000 দিয়েছিলাম। 17,000 দিয়ে আপনি সেভ করে রাখতে চাচ্ছেন, দিলাম ওকে। আমরা যদি এখন এই আইকনটিতে যাই, এই ফিল্টারের আইকনটিতে, এখন দেখেন এখানে কিন্তু আমার 17,000 গ্রেটার দেন 17,000 নামে কিন্তু একটা নাম হয়ে গেছে। এখন আমরা এখানে নাম দিলাম, নাম দিয়ে এখন আমি এখান থেকে ক্লিয়ার অল বা
এখান থেকে আমি গ্রেটার দেন এখানে গিয়ে আমি এখন এটাকে নান করে দিলাম এবং ওকে করে দিলাম। এখন দেখেন এই এরকম থাকা অবস্থায় আবার যদি আমরা এই ফিল্টারে এই আইকনটিতে এইখানে গিয়ে যদি সেভ অ্যাজ ফিল্টারে ক্লিক করি, সেভ অ্যাজ ফিল্টার ক্লিক করে এখন এটাকে যদি আপনি কোনো কিছু একটু মডিফাই করতে চান, যেমন আমি এখানে গেলাম ফিল্টার বাই কন্ডিশনে, এখানে গিয়ে আমি যদি এখন দিতে চাই যে বিটুইন বা ইজ বিটুইন, এখানে দিলাম যে ভ্যালু অফ থাকবে গিয়ে হলো ৫,০০০ এবং ১০,০০০ এর ভিতরে আমরা চাচ্ছি। ঠিক আছে? এখন নিচে স্ক্রল করে গিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। তাহলে এখানে হলো কি আমার আমি যেটা উল্লেখ করেছিলাম যেই ভ্যালু, সেই ভ্যালুর ভিতরেই আছে এবং এটার একটা নাম দিয়ে দেন আপনি, যে আমরা দিলাম যে লেস দেন ৫,০০০ টু, আমি উদাহরণস্বরূপ দিলাম যে ১০,০০০, এরকম কিছু দিলাম। দিয়ে বাইরে ক্লিক করলাম। এখন সবকিছু আপনি ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে এখন এই যে যা করলেন, যেগুলো সেভ করলেন, এগুলো এখন প্রেজেন্টেশন করতে চাচ্ছেন। তাহলে কিভাবে করবেন? আমরা যদি এখন ডেটা মেনুতে যাই, ডেটা মেনুতে গিয়ে এখানে আমরা যে ফিল্টার ভিউসে গিয়ে এই যে আমরা দুটো তৈরি করলাম সেটা তো এখানে দেখাচ্ছে। তাছাড়াও আপনি এই টুলবারের এখানে গিয়ে আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি, এখানেও কিন্তু আমার এই দুটো দেখাচ্ছে। এখন আমরা ৫,০০০ টু ১০,০০০ যাচ্ছি, এটা ক্লিক করলাম। ৫,০০০ টু ১০,০০০টা আমার এখানে দেখাচ্ছে। আবার এই অ্যারোতে যান, এখান থেকে এই ১৭,০০০-এ যান, এটা কিন্তু দেখাচ্ছে। এগুলোকে যদি আপনি ডিলিট করতে চান সেটাও পারবেন। যখন এই ভিউটা আনলেন, আনার পরে এই সেটিংস যে ডান পাশে গিয়ার আইকন আছে, এটা ক্লিক করলেন। এখান থেকে এটাকে ডুপ্লিকেটও করতে পারবেন, আবার এই যে ডিলিটে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এভাবে আমরা ফিল্টারের কাজ এখানে খুব সুন্দরভাবে করতে পারি। আপনি ডেটা মেনুতে গেলে ফিল্টারের এখানে অপশনগুলো পাবেন। ডিলিট অল ফিল্টার, যদি এই ফিল্টারগুলো সব ডিলিট করতে চান, যে ভিউজগুলো আছে, ডিলিট অল ফিল্টার আমি ক্লিক করে দিলাম, সব চলে গেল। দেখেন ডেটাতে গেলাম, ডেটাতে গিয়ে ফিল্টার ভিউতে গেলাম, আমার কিন্তু নেই। আপনি আবার নতুন করে তৈরি করতে চাইলেও এখান থেকে তৈরি করতে পারবেন। আর এই মুহূর্তে ফিল্টারটা আমরা উঠিয়ে ফেলতে চাচ্ছি, এই আইকনে গিয়ে আমরা ক্লিক করলাম, ফিল্টার সব উঠে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা ফিল্টারের A to Z দেখার চেষ্টা করেছি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবং যদি প্র্যাকটিস করেন আরো ক্লিয়ার হবেন। ফিল্টার আমাদের দৈনন্দিন কাজে অনেক দরকার হয়ে থাকে। তো বন্ধুরা, গুগল শিটের নেক্সট টিউটোরিয়ালটা আমরা খুব দ্রুত আপলোড দিয়ে দেব। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখন একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।